প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মৌলিক সংখ্যার আরো একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমরা আজকের এই ক্লাসটি সাজিয়েছি। এটি হচ্ছে দুটি সংখ্যার মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত। তাহলে এটি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, প্রথম যে অঙ্কটি দেওয়া আছে ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত, এটি ২৭তম BCS এ এসেছে। আবার আরো একটি প্রশ্ন এখানে দেওয়া আছে, সেটি হচ্ছে ৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত, এটি উপজেলা পোস্টমাস্টার ২০০৯ সালে এসেছে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে ৬০ এবং ৮০, ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম এবং বৃহত্তম মৌলিক সংখ্যার অন্তর বলেছে। তাহলে এখানে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে ৮০, বৃহত্তম সংখ্যাটি হচ্ছে ৮০। তাহলে আমরা বৃহত্তম সংখ্যা ৮০ এবং ৮০-র নিচে অর্থাৎ ৭১ থেকে ৮০ এর মধ্যে মধ্যে মৌলিক সংখ্যাগুলো প্রথমে সিলেক্ট করব। তাহলে ৭১ থেকে ৮০-র মধ্যে মোট মৌলিক যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো রয়েছে ৩টি। সেটি হচ্ছে ৭১, ৭৩ এবং ৭৯। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ৮০-র মধ্যে সবথেকে বড় মৌলিক সংখ্যাটি হচ্ছে ৭৯। তাহলে ৭৯ সংখ্যাটাকে আমরা লিখতে পারি ৭৯। এবং এখানে বলেছে ৬০, ৬০ হতে অর্থাৎ ৬০-এর উপরের যে মৌলিক সংখ্যাটা রয়েছে, প্রথম যে মৌলিক সংখ্যাটা রয়েছে সেটি হচ্ছে ৬১। অর্থাৎ ৬০-এর উপরে প্রথম যে মৌলিক সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে ৬১। তাহলে আমরা বলতে পারি সবথেকে ৮০-র মধ্যে সবথেকে বৃহত্তম সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে ৭৯ এবং সবথেকে ৬০-এর মধ্যে ৬০-এর উপরে যে মৌলিক সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে ৬১। তাহলে এই দুটির বিয়োগ করলে আমরা যেই সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা ৬০ এবং ৮০-র মধ্যে মৌলিক সংখ্যার অন্তর। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে ১ ৯, ৯ থেকে ১ বাদ দিলে থাকে ৮ এবং ৬ ৭ থেকে ৬ বাদ দিলে থাকে ১। তাহলে মৌলিক সংখ্যাটি অন্তর হচ্ছে ১৮। তাহলে আমরা বলতে পারি ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হচ্ছে ১৮। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরো একটি অঙ্ক রয়েছে ৩০ থেকে ৯০ পর্যন্ত ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর। তাহলে ৯০ এর নিচে যে মৌলিক সংখ্যা সবথেকে বড় রয়েছে সেটা হচ্ছে ৮১ থেকে ৯০ পর্যন্ত যে মৌলিক সংখ্যা রয়েছে এটি রয়েছে ২টি। ২টি সংখ্যা রয়েছে ৮৩ এবং ৮৯। ৮৩ এবং ৮৯। তাহলে ৯০ এর নিচে যে বড় সবথেকে বড় মৌলিক সংখ্যা, বৃহত্তম মৌলিক সংখ্যা সেটি হচ্ছে ৮৯। আ আমরা বলতে পারি বা ৮৯ এবং ৩০ থেকে বলেছে। তাহলে ৩০ এর উপরে যে প্রথম মৌলিক সংখ্যা সেটি হচ্ছে, আমরা জানি ৩০ এর সবথেকে ৩০ এর থেকে বড় প্রথম যে মৌলিক সংখ্যা সেটি হচ্ছে ৩১। তাহলে ৭৯ থেকে ৩১ কে বাদ দিলে যে মৌলিক সংখ্যাটি পাওয়া যাবে, যে অন্তরটি পাওয়া যাবে, যে বিয়োগফলটি পাওয়া যাবে সেটি হচ্ছে ৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর। তাহলে এখানে ৯ থেকে ১ বাদ দিলে ৮ এবং ৮ থেকে ৩ বাদ দিলে থাকে ৫, ৫৮। উত্তরটি ৫৮, অন্তর হচ্ছে ৫৮। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে ৩০ থেকে ৪০ এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? এটি উপজেলা সমন্বয়ক ২০১৭ একটি বাড়ি একটি খামার প্রকল্পের এই প্রশ্নটি, গুরুত্বপূর্ণ প্রশ্নটি এসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কত উত্তর হবে প্লিজ আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ।